নমস্কার বন্ধুরা, চলে এসেছি মিনতি রান্নাঘর নিয়ে। দেখুন আমি ডিম আলু ক্যাপসিকাম দিয়ে বানাতে চলেছি। প্রথমে দেখুন ধনে, 1 চামচ জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ দিয়ে আমি মশলাটায় জল দিয়ে রেখে দেবো। একটা পাত্রে আমি 5টা ডিম, একটা আলু টুকরো করে নেব। নিয়ে আমি জল দিয়ে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো ডিমে, দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে ডিমটা দেখবেন ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো ডিমের মধ্যে। ডিমটাকে আগে দেখে নেবেন ফেটে গেছে কি না, তাহলে ভাববেন যে হয়ে গেছে। তারপরে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে ছাড়িয়ে হলুদ মেখে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে হলুদ লবণ দেওয়ার ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। ভালো করে লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। আমি ভেজে তুলে নিলাম ডিম আর আলুটা দেখুন একসঙ্গে। তারপরে আমি কড়াইয়ে তেজপাতা দিলাম, পরিমাণ মতন তেল দেবেন আপনাদের, আমি বেশি তেল দিইনি। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে গুলে রাখা মশলা আর একটা টমেটো আমি বন্ধুরা দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিলে ভালো করে কষিয়ে নেব। দেখুন যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিছু দেবেন না। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম আমি ভেজে রাখিনি বন্ধুরা। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে আমি 2 মিনিট পরে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবার একটু কষাবো, জল পড়বে না এখন, একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি গরম করে রেখেছি 1 বাটি জল, ওই জলটা আমি দিয়ে দেব। গরম জল ব্যবহার করেছি আমি বন্ধুরা ডিমের কষাতে। দেখুন এবার নামিয়ে আমি ঢাকাটা খুলে দেখালাম। এবার দেখুন হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট ফুটিয়ে আবার ভালো করে আমি, এখন শীতের সময় ধনেপাতা না দিলে ভালো লাগবে না। ধনেপাতা ছাড়াও আপনারা খেতে পারেন, সবাই তো ধনেপাতা পছন্দ করে, তার কোনো মানে নেই। ধনেপাতা ছাড়াও আপনারা খেতে পারেন, গরম গরম ভাত রুটির সঙ্গেও খেতে পারেন। কড়াইয়ে রাখবেন না, নামিয়ে নেবেন, নাহলে শুকিয়ে যাবে ঝোলটা। দেখুন খেয়ে একটু